শেয়ার করছি লোভনীয় খুবই মজার ডালের একটি রেসিপি। প্রতিদিনের মেনু থেকে একঘেয়েমি ডালকে বিদায় দিয়ে একবার হলেও আমার মতো করে বাসায় হাড্ডি চামড়া ঘিলা সামান্য একটু মাংস দিয়ে ডাল রান্না করতে পারেন। এটি পরোটা, নান, রুটি, সাদা ভাত যেকোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এর জন্য শুরুতে আমি 3 পট পরিমাণ বুটের ডাল ধুয়ে ফ্রেশ করে রাখছি। এটাকে আমি রাইস কুকারে সিদ্ধ করে নিব। 80% সিদ্ধ করে নিব, এতে করে রান্না করতে সুবিধা হবে। এরপর একটি প্যানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়ে এখানে দিব 4 থেকে 5টি সবুজ এলাচ, 4 থেকে 5টি লবঙ্গ, 1 স্টিক দারুচিনি 3-4 টুকরো করে ভেঙে দিয়ে দিব, 4টি তেজপাতা দিব। এরপর সমস্ত উপকরণগুলোকে কিছুক্ষণ ভাজি করে নিই। ভাজি করে নেওয়ার পর এখানে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভাজবো। যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে পর্যায়ে এখানে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 3 টেবিল চামচ লাল মরিচ বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ হলুদ গুঁড়া। এরপর সমস্ত উপকরণগুলোকে মিক্সিং করে নিব। এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব 7 থেকে 8 মিনিট। এরপর যখন অনেক সুন্দর একটা কালার চলে আসবে আর তেলটি সেপারেট হয়ে উপর থেকে ভেসে উঠবে, এ পর্যায়ে এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে ফ্রেশ করে রাখা হাড্ডি চামড়া মাংসগুলো। এরপর সমস্ত উপকরণগুলোকে মিক্সিং করে নিব। মিক্সিং করে নেওয়ার পর আমি দিয়ে রান্না করব 10 মিনিট। এতে করে এগুলো থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে আর এগুলোর সাহায্যে আমরা এটিকে কষিয়ে নিব। দমে দিয়ে রেখে আসার পর এসে দেখি যে গ্যাস চুলা বন্ধ হয়ে আছে, কারণ হঠাৎ আমাদের গ্যাস পড়ে যায়। এরপর আর কি আমি মাটির চুলায় রান্না করতে নিয়ে আসি। আপনাদের রান্না করার জন্য দেখতে পাচ্ছেন যে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে আর উপর থেকে তেলটা ভেসে উঠছে আর কালারটা অনেক সুন্দর আসছে। এ পর্যায়ে আমরা আরো 15 মিনিট এটিকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর যখন এই পানিটা শুকিয়ে যাবে আর তেলটি সেপারেট হয়ে উপর থেকে ভেসে উঠবে, এ পর্যায়ে এখানে দিয়ে দিব আগে থেকে 80% সিদ্ধ করে রাখা ডালগুলো। এতে করে আপনার রান্না করতে সহজ হবে। ডালগুলো দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিক্সিং করে নিব। এরপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ডালটাকে কষিয়ে নিব কিছুক্ষণ পর এখানে দিব 2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর ঢাকনির সাহায্যে সমস্ত উপকরণগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে মিক্সিং করে নেওয়ার পর এটিকে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত ডালটা কুক না হয়ে যায় প্রপারলি হয়ে ততক্ষণ পর্যন্ত। এরপর ঢাকনাটা ওঠানোর পর এখানে দিব 1 টেবিল চামচ জিরা বাটা। এতে করে ডাল থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, টেস্টও ভালো আসবে। এরপর আমরা জাস্ট এটাকে 5 মিনিট কুক করে নিব। নেওয়ার পর যখন ডালের জল ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমরা ডালটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এখানে উপর থেকে দিব কিছুটা পরিমাণ জিরা গুঁড়া, সঙ্গে ধনিয়া গুঁড়া হালকা ভাজি করে রাখা। এতে করে টেস্ট ভালো আসবে আর অনেক সুন্দর একটা অ্যারোমা বের হবে। এই হয়ে গেল লোভনীয় ডালের রেসিপি। তাই আপনারা নির্দ্বিধায় যে কেউ আমার মতো করে বাসায় ডাল রান্না করতে পারেন। প্রত্যেকে খুবই পছন্দ করবে আর যে খাবে সে আপনার কাছে শুনতে চাইবে যে আপনি কি করে রান্না করছেন, কি ব্যবহার করছেন। এটুকু আমি নিশ্চয়তা দিতে পারি আর প্রত্যেকে খুবই প্রশংসা করবে। ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।